ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায় বেশ কয়েকটি ট্রেন। এছাড়া অনেকে আবার ফিরছেনও রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকে কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা এবং যাত্রীরা কি বলছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকে যাত্রীর চাপ আমরা দেখেছি। কিছুটা যাত্রীর চাপ রয়েছে যারা ঢাকায় এসেছেন, তারা তো আসছেনই, পাশাপাশি ঢাকার বাইরেও কিন্তু যাচ্ছেন। একটু জানিয়ে রাখি আপনাকে যে সকাল থেকে 15টি ট্রেনে করে মানুষ আসলে ঢাকায় ফিরেছে ঈদের ছুটি কাটিয়ে, এবং 10টির মতো ট্রেন যেটি আসলে বিলম্বে ঢাকায় এসে পৌঁছেছে। সর্বোচ্চ 3.5 ঘন্টার মতো একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস যেটি আসলে ঢাকায় এসে ফিরেছে, এবং সেটি আবার 3.5 ঘন্টা দেরিও করেছে আমরা দেখেছি। এছাড়া 10টি ট্রেন মোটা দাগে বিলম্বে এসেছে এবং বিলম্বে গিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখলাম যে সিলেটের একটি ট্রেন 11:15 ছাড়ার কথা, সেই ট্রেনটি মাত্র আসলে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে একজন যাত্রীও রয়েছে, তিনিও ট্রেনের অপেক্ষায় রয়েছেন অনেকক্ষণ ধরে। আমরা একটু তার সঙ্গেই কথা বলবো। কখন আসছেন? ট্রেন কয়টা ছাড়ার কথা? ঠিক ছাড়ার কথা আপনি 11:15-তে। আপনি যারা বলছে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন দেরি লেটে আসবে, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। ট্রেনের টিকিটটা ঠিক মতো পেয়েছেন কিনা? ট্রেনের টিকিট ঠিক মতো পেয়েছি। ঈদের পরে বাড়ি যাচ্ছেন, পরিবারের সাথে কোথায় ঈদ করেছেন, এখন কেন যাচ্ছি কর্মের জন্য, এখানে কাজ করি, অফিস আছে, ডিউটি আছে, এই জন্য যাচ্ছি। জি, বলছিলেন যে ট্রেনের যেই শিডিউলের যে একটু ঘাটতি হয়েছে আজকের দিনে, সেটির কথাই বলছিলেন যে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মাত্র আমরা দেখেছি 1 নম্বর প্ল্যাটফর্মে আসলে জয়ন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি এসেছে। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং ঢাকায় যেসব ট্রেন এসেছে সেগুলো আমরা যতটুকু জানতে পারলাম যে ঢাকার মধ্যেই আসলে সিগন্যালের যে ত্রুটি ছিল, সে কারণে ভোর 4টা থেকে ভোর 6টা পর্যন্ত, অর্থাৎ এই 2 ঘন্টা আসলে বিভিন্ন ক্রসিংয়ে ট্রেনগুলো আটকে থাকে, যে কারণে সেই ট্রেনগুলো আসলে ঢাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়, যে কারণে সেই ট্রেনের যাত্রীরা তারা কিন্তু দেরিতে এসেছেন, এবং তারা বলছিলেন যে ঈদের আগে তারা নির্বিঘ্নে গিয়েছিলেন, সময় মতো ট্রেনগুলো ছেড়েছিল। তবে আজকে যেটা দেরি, সেটা আসলে কিছুটা দেরি হলেও তারপরেও তারা আসলে স্বস্তি নিয়ে বা নিরাপদে পৌঁছাতে পেরেছেন, এই স্বস্তিটা তাদের মধ্যে কাটছে। এবং আগামীকালকে যেহেতু অফিস খোলার দিন, আগামীকালকে থেকে যারাই অফিস করবে তারা চলে এসেছে, এবং এরপরে আরও যাত্রীর চাপ বাড়তে পারে বলে আমাদেরকে এখানকার যারা রেলওয়ে কর্মকর্তারা রয়েছে তারা জানিয়েছে। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ।